السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজও আমি কতক বদরি সাহাবীর স্মৃতিচারণ করব, যাদের মাঝে সর্বপ্রথম রয়েছেন হযরত আমের বিন রাবিয়া। তাঁর বংশ হযরত ওমরের পিতা খাত্তাবের মিত্র গৌত্র ছিল, অর্থাৎ হযরত আমেরকে পালক পুত্র হিসাবে অবলম্বন করে রেখেছিলেন। এই কারণে তিনি প্রথমে আমের বিন খাত্তাব নামে পরিচিত ছিলেন। কিন্তু কোরআনে যখন সকলকে নিজেদের জন্মদাতা পিতার প্রতি সম্পৃক্ত হওয়ার নির্দেশ প্রদান করে, এরপর আমের বিন খাত্তাবের পরিবর্তে তার জন্মদাতা পিতা রবিয়ার সাথে সম্পর্কের দৃষ্টিকোণ থেকে আমের বিন রবিয়া নামে তাকে ডাকা হতো। এখানে সেসব লোকদের জন্য কথা স্পষ্ট হয়ে গেছে যারা আত্মীয় স্বজনের সন্তান পালে আর তারা যতদিন বড় না হয় এটি বুঝে উঠতে পারে না যে তাদের সত্যিকার বা আসল বা মূল বা জন্মদাতা পিতাকে শনাক্তি কার্ড ইত্যাদি বা কাগজপত্রে আসল পিতার পরিবর্তে সেই পিতার নাম থাকে, যারা তাদেরকে পালক পুত্র হিসাবে অবলম্বন করে। এই কারণে পরে কিছু সমস্যা দেখা দেয়, এরপর মানুষপত্র লেখে যে এইভাবে করে দেয়া হোক বা এইভাবে করা হোক। তাই সবসময় কোরআনের নির্দেশ অনুসারে কাজ হওয়া উচিত, শুধু সেসব সন্তানদের ব্যতিরেকে যাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেওয়া হয় বা অবলম্বন করা হয়, বা তাদের পিতামাতা সম্পর্কে বা যাদের পিতামাতা সম্পর্কে কিছুই বলা হয় না, তাদের বিষয় ভিন্ন। এই ব্যাখ্যার পর আমি তার সম্পর্কে বর্ণনায় ফিরে আসছি। এই যে বলা হয়েছিল যে তাদের মাঝে মিত্রের সম্পর্ক ছিল, এই মৈত্রিক সম্পর্কের কারণে হযরত ওমর এবং হযরত আমেরের মাঝে শেষ পর্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। তিনি ইসলামের প্রাথমিক যুগেই ঈমান এনেছিলেন। তখনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামে আশ্রয় গ্রহণ করেননি। হযরত আমের তার স্ত্রী লায়লা বিনতে আসমার সাথে ইথিওপিয়ার দিকে হিজরত করেন, এরপর মক্কায় ফিরে আসেন। সেখান থেকে তার স্ত্রীকে নিয়ে মদিনায় হিজরত করেন। হযরত আমের বিন রবিয়ার স্ত্রী মদিনায় হিজরতকারী মহিলাদের মাঝে সর্বপ্রথম হিজরতকারিনীর সম্মানে সম্মানিত। বদর এবং বদর সহ সকল যুদ্ধে মহানবীর সাথে ছিলেন। তার
ইন্তেকাল হয়েছে 32 হিজরিতে। তিনি আনস গোত্রের সাথে সম্পর্ক রাখতেন। হযরত আমের বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তোমাদের কোনো ব্যক্তি যখন কোনো জানাজা দেখে জানাজার সাথে যদি যেতে না পারে তাহলে তার বা জানাজার সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া উচিত যতক্ষণ না জানাজা চলে যায় বা জানাজা রেখে দেয়া হয়। আব্দুল্লাহ বিন আমের তার পিতা হযরত আমেরের পক্ষ থেকে বর্ণনা করেন, এক রাতে নামাজের জন্য তিনি দণ্ডায়মান হন। এটি সেই যুগ ছিল যখন মানুষ হযরত ওসমানের বিষয়ে মতভেদ করছিল। তখন সেই সময় নৈরাজ্যের সূচনা হয়ে যায়। হযরত ওমরের খেলাফতকালে হযরত ওসমান সম্পর্কে বিভিন্ন তির্যক কথাবার্তা বা সমালোচনা আরম্ভ হয়ে যায়। নামাজের পর তিনি ঘুমিয়ে পড়েন। স্বপ্নে তাকে বলা হয়, ওঠো, আল্লাহর কাছে দোয়া করো যেন এই নৈরাজ্য এবং অশান্তি থেকে তিনি মুক্তি দেন, যা থেকে তিনি তার নেক বান্দাদের পরিত্রাণ দিয়েছেন। হযরত আমির বিন রবিয়া ওঠেন, নামাজ পড়েন, এরপর দোয়া করেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন আর ঘর থেকে এরপর আর তিনি বের হননি, বরং তার শবদেহ বেরিয়েছে। নৈরাজ্য থেকে রক্ষা পাওয়ার এই অবস্থা আল্লাহ তাআলা সৃষ্টি করেন তার জন্য। হযরত আমার বর্ণনা করেন, তাওয়াফ কালে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ফিতা ছিঁড়ে যায়। আমি নিবেদন করলাম যে, হে আল্লাহ রাসূল, আমাকে দেন, আমি ঠিক করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি কাউকে প্রাধান্য দেয়া, আর আমি চাই না যে কেউ আমাকে প্রাধান্য দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নিজের কাজ করার বিষয়ে এতটা সচেতন এবং যত্নবান ছিলেন। এক ব্যক্তি হযরত আমির বিন রবিয়ার আতিথ্য গ্রহণ করেন। তিনি তার ভালোভাবে আতিথেয়তা করেন, সম্মান প্রদর্শন করেন, তার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করেন। সে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হযরত আমিরের কাছে আসেন এবং বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটি উপত্যকা জায়গার হিসাবে চেয়েছিলাম যার চেয়ে উত্তম জায়গার পুরো আরবে নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উপত্যকা আমাকে দিয়েছেন। এখন আমি এই উপত্যকার একটি অংশ আপনাকে দিতে চাই, যা আপনার জীবদ্দশায় আপনারই হবে। আপনার ইন্তেকালের পর আপনার সন্তান সন্ততি মালিকানা হবে। হযরত আমির বলেন যে তোমার এই ভূমিখণ্ডের আমার কোনো প্রয়োজন নেই, কেননা আজ আমার একটি সূরা অবতীর্ণ হয়েছে যা আমাকে এই ইহজগৎ ভুলিয়ে দিয়েছে, আর তা হলো ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরাদুন। অর্থাৎ মানুষের হিসাব গ্রহণের সময় ঘনিয়ে এসেছে, তা সত্ত্বেও তারা ঔদাসীন্যের মাঝে নিপতিত। খোদা তাআলার ভয় এবং ভীতির এ ছিল অবস্থা সেসব উজ্জ্বল নক্ষত্রের, আর এরাই ছিলেন তারা যারা সত্যিকার অর্থে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতেন। হযরত আমির বিন রবিয়ার পক্ষ থেকে বর্ণিত হয়েছে, যায়েদ বিন আমর বলেছেন যে আমি আমার জাতির বিরোধিতা করেছি, ইব্রাহিমের সম্প্রদায়ের অনুসরণ করেছি। হযরত ইব্রাহিমের সন্ততির মধ্য থেকে এক নবীর আবির্ভাবের আমার অপেক্ষা ছিল, যার সম্মানিত নাম হবে আহমদ, কিন্তু এমন মনে হতো যে আমি তাকে পাবো না। আমি তার প্রতি ঈমান আনছি এবং তার সত্যায়ন করছি, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি নবী। যদি তার যুগ তুমি পাও তাহলে তাকে আমার সালাম বলো। তার এমন লক্ষণাবলী আমি তোমার সামনে তুলে ধরছি যে তিনি তোমার সামনে অপরিচিত বা গুপ্ত থাকবেন না, তিনি লম্বাও হবেন না আর বেটেও হবেন না, তার চুল ঘন হবে না আবার হালকাও হবে না, তার চোখে সবসময় লাল আভা থাকবে, তার দু কাঁধের মাঝে নবুয়তের মোহর থাকবে, তার নাম হবে আহমদ।
মক্কা হবে তার জন্মস্থান এবং বায়াত নেয়ার স্থান। এরপর তার জাতি তাকে সেখান থেকে বহিষ্কার করবে, তার বাণীকে তারা অপছন্দ করবে। এরপর তিনি ইয়াসরিব বা মদিনার দিকে হিজরত করবেন। তার রিসালাত এরপর জয়যুক্ত হবে। তার বিষয়ে তুমি প্রতারণার শিকার হয় না। আমি ইব্রাহিমের সব শহর ঘুরে বেরিয়েছি, ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজারী সবাইকে জিজ্ঞেস করেছি। তারা আমাকে বলে যে এই ধর্ম তোমার পশ্চাতে আসছে। তারা আমাকে সেই লক্ষণাবলী বলেছে যে আমি তোমাকে বলেছি। তারা আমাকে বলেছে তারপর কোনো নবী আসবে না। হযরত আমের বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবির্ভূত হন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়েদ সম্পর্কে অবহিত করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তাকে জান্নাতে দেখেছি। সে তার আঁচল টেনে হেঁচড়ে হাঁটছিল। এ হলো একটি রওয়ায়াত। নবী আসবে না এর অর্থ এটি নয় যে রাসূলুল্লাহ উম্মতে নবী আসার যে ভবিষ্যদ্বাণী করেছেন সেটি ভুল, বরং এর অর্থ হলো যে আসবে, তার আখেরি শরীয়তের অধীনে আসবে, নতুন কোনো শরীয়ত আসবে না, তার দাসত্বে আসবে। এটি হাদিস এবং কোরআন থেকে আমরা জানতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমেরের হযরত ইয়াজিদ বিন মুনজিরের সাথে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। হযরত আমের বিন রবিয়া হযরত ওসমানের শাহাদাতের কয়েকদিন পর ইন্তেকাল করেন। দ্বিতীয় সাহাবী হলেন হযরত হারাম বিন মিলহান। হযরত হারাম বিন মিলহানের সম্পর্ক আনসারের বনু আদি বিন নাজারের সাথে সম্পর্ক। তার পিতা মিলহানের নাম ছিল মালিক বিন খালেদ। হযরত হারাম বিন মিলহানের মায়ের নাম ছিল মালাইকা বিনতে মালিক। তার একটি বোন হযরত উম্মে সুলাইম হযরত আবু তালহা আনসারের স্ত্রী এবং হযরত আনাস বিন মালিকের মা ছিলেন। তার দ্বিতীয় বোন হযরত উম্মে হারাম হযরত ওবাদা বিন সামিতের স্ত্রী ছিলেন। হযরত হারাম বিন মিলহান হযরত আনাসের মামু ছিলেন। বদর এবং উহুদের যুদ্ধে যোগদান করেন। বেরে মৌনার দিন শাহাদত বরণ করেন। হযরত আনাস বিন মালিকের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, কিছু লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাশে উপস্থিত হয়ে বলে যে আমাদের সাথে এমন মানুষ প্রেরণ করুন যারা আমাদেরকে কোরআন এবং সুন্নতের শিক্ষা দেবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারের 70 সাহাবী সেখানে পাঠান যারা কোরআনের কারি ছিলেন। তাদের মাঝে আমার মামু হারামও ছিলেন। এরা কোরআন পড়তেন, রাতে পরস্পরকে পাঠ দিতেন এবং শিখতেন। দিনে পানি এনে মসজিদে রাখতেন। জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে বিক্রি করতেন এবং সুফাবাসী ও ফকিরদের জন্য খাদ্য ক্রয় করতেন। হযরত হারাম বিন মিলহানের বেরে মৌনা সংক্রান্ত ঘটনার বিবরণ দিয়েছে কয়েক মাস পূর্বের এক খুতবায়। বেরে মৌনার ঘটনা আরও 2টি জায়গায় বর্ণিত হয়েছে। এ সম্পর্কে বুখারীর কিছু রওয়ায়াত বা হাদিস উপস্থাপন করছে, যা পূর্বে হযরত আনাস বিন মালিকের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে হযরত হারাম বিন মিলহানকে যখন বেরে মৌনার ঘটনার দিন বর্ষা মারা হয়, তিনি তখন রক্ত নিজের হাতে, নিজের মুখ এবং মাথায় ছিটান এবং বলেন যে ফুস্তু বিরাব্বিল কাবা শরীফের প্রভুর কসম, আমি আমার লক্ষ্য এবং উদ্দেশ্য পেয়ে গেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেল, জাকওয়ান, উসাইয়া এবং বনু লেহিয়ান গোত্রের কিছু মানুষ আসে আর বলে যে আমরা ইসলাম গ্রহণ করেছি। তারা তার কাছে স্বজাতির মোকাবেলার জন্য সাহায্য চায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 আনসার সাহাবের মাধ্যমে তাদের সাহায্য করেন। হযরত আনাস বলতেন যে আমরা তাদেরকে কারি বলতাম। দিনের বেলা তারা লাকড়ি সংগ্রহ করতেন, রাতে নামাজ পড়তেন। এরা তাদের নিয়ে যায়। যখন বেরে মৌনা পৌঁছেন, তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করে এবং তাদের হত্যা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার 1 মাস
কোনো কোনো ঘটনা রওয়ায়েত অনুসারে 40 দিন নামাজে দাঁড়িয়ে রেল জাকওয়ান এবং বনুলাহিয়ানকে অভিশাপ দিতেন। হযরত আনাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, কারীদেরকে যখন শহীদ করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো 1 মাস দাঁড়িয়ে বিনয়ের সাথে দোয়া করেন। এটি দ্বিতীয় হাদিস বুখারীর। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিনি যে কোনো সময় এর চেয়ে বেশি তিনি শোক প্রকাশ করেছেন। আরেকটি হাদিস রয়েছে, হযরত আনাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুর উপর দাঁড়িয়ে পুরো 1 মাস বনু সুলাইমের কত গোত্রকে অভিশাপ দেন। তিনি বলেন যে তিনি কারীদের মধ্য থেকে 70 বা 40 ব্যক্তিকে পাঠান এই গোত্র মাঝে বাদশাহ এবং তাদেরকে হত্যা করে, অথচ তাদের এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে চুক্তি ছিল। এখানেও এটি বর্ণিত হয়েছে যে আমি কখনো কারোর জন্য এত শোক প্রকাশ করতে তাকে দেখিনি যতটা এসব কারীর জন্য তিনি শোক প্রকাশ করেছেন বা শোক করেছেন। এরপর আরেকটি রওয়ায়াত রয়েছে সিরাত ইবনে হিশামে রবিয়া সংক্রান্ত। জব্বার বিন সালমা আমের বিন তুফাইলের সাথে তখন উপস্থিত ছিলেন, পরে ইনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বলেন, আমার ইসলাম গ্রহণের মূল কারণ যা ছিল তা হলো আমি এক ব্যক্তির উভয় কাঁধের মাঝে বর্ষা নিক্ষেপ করি। আমি দেখেছি বর্ষার ধারালো দিক তার বক্ষ ভেদ করে বেরিয়ে যায়, আর তখন আমি সে ব্যক্তিকে এটি বলতে শুনি যে ফুস্তু ওয়া রাব্বিল কাবা শরীফের প্রভুর কসম, আমি আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য পেয়ে গেছি। তখন আমি নিজেকে প্রশ্ন করলাম এটি কিভাবে সফল হলো, আমি কি একে হত্যা করিনি? জব্বার বলেন যে আমি পরবর্তীতে তার এই উক্তির সম্পর্কে জানতে চাইলে মানুষ আমাকে বলে যে এর অর্থ হলো শাহাদাতের সম্মান লাভ করা। জব্বার বলেন যে আমি বললাম, নিশ্চয়ই খোদার দৃষ্টিতে এ ব্যক্তি সাফল্য পেয়েছে। এরা এমন মানুষ ছিলেন, এই 2-3 জন সাহাবী সম্পর্কে এই ধরনের বা অনুরূপ শব্দ দেখা যায়। খোদার সন্তুষ্টি অর্জনকে তারা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য জ্ঞান করতেন। জাগতিক সাফল্য তাদের মূল উদ্দেশ্য ছিল না। খোদা তাআলাও তাদের এই নিয়ত এবং সদিচ্ছার কারণে তাদের সম্পর্কে ঘোষণা করেছেন যে খোদা তাদের প্রতি সন্তুষ্ট। বেরে মওনার শাহাদাতের ঘটনার সময় সাহাবীরা খোদার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বাল্লিগ আন্না নবিয়ানা আন্না ক্বাদ লাকীনাকা ওয়া রাদিনা আনকা ওয়া রাদিতা আন্না। হে আল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অবস্থা সম্পর্কে অবহিত করো যে আমরা তোমার সাথে মিলিত হয়েছি, আর আমরা তোমার প্রতি আর তুমি আমাদের প্রতি সন্তুষ্ট। হযরত আনাস বর্ণনা করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দেন যে তার সেসব সাহাবীরা খোদার সাথে গিয়ে মিলিত হয়েছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই ঘটনা সম্পর্কে বর্ণনা করেন যে বেরে মওনা এবং রজির ঘটনার মাধ্যমে আরব গোত্রের চরম হিংসা বিদ্বেষের ধারণা পাওয়া যায়, যা ইসলাম এবং ইসলামের অনুসারীদের সম্পর্কে তারা নিজেদের হৃদয়ে লালন করত। এমনকি ইসলামের বিরুদ্ধে এরা ঘৃণ্যতম মিথ্যা, ধোঁকা এবং প্রতারণার আশ্রয় নিতেও দ্বিধা ছিল না। মুসলমান পরম চৌকস বুদ্ধিমত্তা এবং জাগ্রত বিবেকের অধিকারী হওয়া সত্ত্বেও অনেক সময় মোমেন সুলভ সুধারণার বশবর্তী হয়ে তাদের ফাঁদে পা দিত। কোরআনের হাফেজ, নামাজ গুজার, তাহাজ্জুদ গুজার, মসজিদের কোনায় বসে খোদাকে স্মরণকারী, এছাড়া তারা ছিলেন দরিদ্র, কপরদক্ষিণ এবং অনাহার কবলিত মানুষ, যাদেরকে এই পাষণ্ডরা ধর্ম শিক্ষার বাহানায় স্বদেশে আমন্ত্রণ জানায়। অতিথি হিসাবে যখন তারা তাদের আবাসস্থলে পৌঁছে চরম নির্দয়ভাবে তাদেরকে তারা হত্যা করে। এসব ঘটনার ফলে মহানবী যতই মর্মযাতনা পেতেন তা কম ছিল, কিন্তু তখন তিনি রজি এবং বেরে মওনার খুনিদের বিরুদ্ধে কোনো
সামরিক ব্যবস্থা হাতে নেননি। অবশ্যই তিনি মর্মন্তুদ ব্যথা পেয়েছেন, কিন্তু কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করেননি। অবশ্য এই সংবাদ আসার পর থেকে লাগাতার 30 দিন প্রত্যেক দিন ফজরের নামাজের কেয়ামে বিগলিত চিত্তে রেল, জাকওয়ান এবং উসাইয়া এবং বনি লাহিয়ানের নাম নিয়ে খোদার দরবারে এই দোয়া করেন যে, হে আমার প্রভু, তুমি আমাদের প্রতি করুণা করো, ইসলামের শত্রুদেরকে বিরত রাখো, যারা তোমার ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য এত নির্দয়ভাবে পাষণ্ডতার সাথে নিরীহ এবং নির্দোষ লোকদের রক্তপাত করছে। আজও শত্রুর হাতকে বিরত রাখার জন্য দোয়ার মাধ্যমে খোদার সাহায্য যাচনা করার প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলাই এদের পাকড়াও করার ব্যবস্থা করুন, আমাদের জন্য সহজসাধ্যতা সৃষ্টি করুন। হযরত সাদ বিন খাওলা একজন সাহাবী ছিলেন। কারো কারো মতে তিনি ইবনে আবি রহম বিন আব্দুল উজ্জা আমেরির মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেন এবং প্রথম যুগের মুসলমানদের ভিতর গণ্য হন। দ্বিতীয়বার ইথিওপিয়ার দিকে যারা হিজরত করেছে তাদের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত সাদ বিন খাওলা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন কুলসাম বিন হেজামের ঘরে তিনি অবস্থান করেন। ইবনে ইসহাক, মূসা এবং উকবা তাকে বদরে যোগদানকারীদের মাঝে অন্তর্ভুক্ত করেছেন। হযরত সাদ বিন খাওলা যখন বদরের যুদ্ধে যোগদান করেন, তখন তার বয়স ছিল 25 বছর। ওহদ পরীক্ষা এবং হুদাইবিয়ার সন্ধির সময় তিনি উপস্থিত ছিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু হযরত সুবাইয়া আসলামিয়ার স্বামী ছিলেন। তার মৃত্যু হাজ্জাতুল বিদার সময় হয়েছে। মৃত্যুর কিছুকাল পর তার সন্তানের জন্ম হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিধবাকে বলেন যে, প্রসবের পর যার সাথে ইচ্ছা তুমি বিয়ে করতে পারো। হাজ্জাতুল বিদার সময় তার ইন্তেকাল সম্পর্কে তিবরি ছাড়া অন্য কেউ মতভেদ করেনি। তার মতে তার মৃত্যু আরো পূর্বে হয়েছে। আরেকজন সাহাবীর নাম হলো হযরত আবুল হাইসাম। হযরত আবুল হাইসাম বিন তাইয়েহান আনসারের আসল নাম ছিল মালিক, কিন্তু তার ডাক নাম আবু হাইসামেই তিনি পরিচিত ছিলেন। তার মা লায়লা বিনতে আতিক বলিয়া গোত্রের সাথে সম্পর্ক রাখতেন। বেশিরভাগ গবেষকের মতে তিনি অস গোত্রের শাখা বলির সাথে সম্পর্কযুক্ত, যারা বনি আব্দুল আশালের মিত্র গোত্র ছিল। মোহাম্মদ বিন ওমর বলেন যে হযরত আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞতার যুগেও প্রতিমা পূজার প্রতি বীতশ্রদ্ধ ছিলেন এবং এগুলোর প্রতি ঘৃণা প্রকাশ করতেন। হযরত আসাদ বিন জুরারা এবং হযরত আবুল হাইসাম একত্ববাদে বিশ্বাসী ছিলেন। তাদের উভয় প্রাথমিক যুগের আনসারী, যারা মক্কায় ইসলাম গ্রহণ করেছিলেন। কারো কারো মতে উকবার প্রথম বয়াতের পূর্বে যখন হযরত আসাদ বিন জুরারা 6 ব্যক্তির সাথে মক্কা থেকে ইসলাম গ্রহণ করে মদিনায় আসেন, হযরত আবুল হাইসামকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান। তিনি পূর্বেই প্রকৃতিসম্মত ধর্মের সন্ধানে ছিলেন। তাৎক্ষণিকভাবে তিনি ইসলাম গ্রহণ করেন। উকবার প্রথম বয়াতের সময় 12 ব্যক্তি প্রতিনিধি দল যখন মক্কায় যায়, তিনি তাদের অন্তর্ভুক্ত ছিলেন। মক্কায় পৌঁছে মহানবী ইসলামের হাতে তিনি বয়াত করেন। সিরাত খাতামান নবীন হযরত মির্জা বশির আহমদ সাহেব সম্পর্কে লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিভৃতে নির্জনে এক উপত্যকায় তাদের সাথে সাক্ষাৎ করেন। তারা মদিনার অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহকে অবহিত করেন। এবার সবাই রীতিমতো তার হাতে বয়াত করে। এই বয়াত মদিনায় ইসলামের প্রথম ভিত্তি প্রস্তর ছিল। তখনও দরবারের জেহাদের নির্দেশ নাজেল হয়নি, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে শুধু এইভাবে বা সেসব শব্দের মাধ্যমে বয়াত নেন যেসব শব্দের মাধ্যমে মহিলাদের কাছ থেকে জেহাদের নির্দেশ আসার পর বয়াত নিতে পারছে। আমরা খোদাকে এক অদ্বিতীয় জ্ঞান করবো, শিরিক করবো না, চুরি করবো না, ব্যভিচার করবো না, হত্যা থেকে বিরত থাকবো,
কোনো অপবাদ আরোপ করব না, কারোর প্রতি সকল নেক কর্মে আপনার আনুগত্য করব। বয়াতের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা সততা এবং অবিচলতার সাথে এই অঙ্গীকারে প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমরা জান্নাত লাভ করবে। যদি দুর্বলতা প্রদর্শন করো তাহলে তোমাদের বিষ বোঝাপড়া হবে আল্লাহর সাথে, যেভাবে চান তিনি তোমাদের সাথে ব্যবহার করবেন। ইতিহাসে এই বয়াতে আকবা উলা হিসাবে পরিচিত। যে জায়গায় বয়াত নেওয়া হয়েছিল সেটি আকবা আখ্যায়িত হয়, যা মক্কা এবং মিনার মাঝে অবস্থিত। আকবা শব্দের অর্থ হলো উঁচু গিরিপথ। হযরত আবুল হাইসাম সেই 6 ব্যক্তির অন্তর্ভুক্ত ছিলেন যারা স্বজাতের মধ্য থেকে সর্বপ্রথম মক্কায় গিয়ে ইসলাম গ্রহণ করেন, এরপর মদিনা ফিরে এসে ইসলাম প্রচার করেন। তার সম্পর্কে আরো একটি হাদিস রয়েছে যে তিনি সর্বপ্রথম আনসারী যিনি মক্কায় গিয়ে রাসূলুল্লাহর সাথে মিলিত হন। তিনি বয়াতে আকবা উকবার প্রথম বয়াতে অন্তর্ভুক্ত ছিলেন। সকল গবেষকের এই বিষয়ে মতৈক্য রয়েছে যে আকবার দ্বিতীয় বয়াতে যখন রাসূলুল্লাহ 70 ব্যক্তির মধ্য থেকে 12 জন নেতা নিযুক্ত করেন, তিনি সেসব নেতাদের একজন ছিলেন। নকাবা নকিব শব্দের বহু বচন। এর অর্থ হলো জ্ঞানী, যোগ্য এবং সামর্থ্যবান নেতা বা সর্দার যাদের নিযুক্ত করা হয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে আকবার বয়াতের সময় হযরত আবুল হাইসাম নিবেদন করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এবং কতক আরব গোত্রের মাঝে পারস্পরিক সাহায্যের কিছু চুক্তি রয়েছে। আমরা যখন ইসলাম গ্রহণ করব, বয়াত করে যখন সম্পূর্ণভাবে আপনার হয়ে যাব, এসব চুক্তির বিষয়ে আপনি যা বলবেন তাই হবে। আবুল হাইসাম তখন মহানবীর দরবারে নিবেদন করেন যে এখন আমি আপনার কাছে একটি নিবেদন রাখতে চাই। হে আল্লাহ রাসূল, আপনার সাথে এখন আমাদের সম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে। আল্লাহ যখন আপনাকে সাহায্য করবেন, স্বজাতির বিরুদ্ধে যখন আপনার বিজয় লাভ হবে, তখন আপনি আমাদেরকে ছেড়ে স্বজাতির মাঝে ফিরে যাবেন না আর আমাদেরকে বিরহ বেদনার মাঝে ছেড়ে যাবেন না। মহানবী ইসলামের কথা শুনে মুচকি হাসেন এবং বলেন যে তোমাদের রক্ত এখন আমার রক্ত, আর এখন আমি তোমাদের একজন, আর তোমরা আমার সাথে সম্পর্ক রাখো। যে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে তারা তোমাদের বিরুদ্ধে, আর যে তোমাদের সাথে মীমাংসা করবে সে আমার সাথে মীমাংসা করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতের পর হযরত ওসমান বিন মাজুন এবং হযরত আবুল হাইসাম আনসারের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। হযরত জাবের বিন আব্দুল্লাহর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর কাছে যান। তার সাথে তার এক সাথীও ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, যদি তোমার কাছে পানি থাকে যা রাতে কলসে রাখা ছিল তাহলে পান করো, নতুবা আমরা এখান থেকেই অর্থাৎ এই যে প্রবহমান পানি রয়েছে তা থেকে পানি পান করব। সে ব্যক্তি বাগানে পানি সেচন করছিলেন। তিনি বলেন, হে আল্লাহ রাসূল, আমার কাছে রাতে কলসে রাখা পানি আছে, আপনি এই ঝোপড়ি বা কুঁড়ে ঘরের দিকে অগ্রসর হন। সে ব্যক্তি অর্থাৎ হযরত আবুল হাইসাম তাকে এবং তার সাথী উভয়কে নিয়ে যান, এক পেয়ালায় পানি ঢালেন, এরপর ছাগলের দুধ দৌন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিও পান করেন, আর সে ব্যক্তিও যিনি তার সাথে ছিলেন। এটি বুখারীরই রওয়ায়াত। আরেকটি হাদিস রয়েছে, হযরত জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, হযরত আবুল হাইসাম বিন আত-তাহিয়ান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার প্রস্তুত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীকে আমন্ত্রণ জানান। সবার খাবার শেষ হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলেন, ভাইকে কোনো প্রতিদান দাও। সাহাবীরা জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল, কি প্রতিদান দেব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি কারো ঘরে গিয়ে যখন খাবার খায় আর পানি পান করে তার জন্য দোয়া, আর এরপর তার জন্য যদি দোয়া করা হয় তাহলে সেটি সেই খাবারের প্রতিদান। এটি উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য যা সব মুসলমানের মাঝে থাকা আবশ্যক। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময় ঘর থেকে বের হন
যখন সচরাচর কেউ বের হয় না আর কেউ কারোর সাথে তখন সাক্ষাৎও করে না। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু বকর আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেন, হে আবু বকর, তোমাকে কি সে ঘর থেকে বাইরে আনলো? ঘর থেকে যে বাইরে আসলে কেন? আমি নিবেদন করলাম যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের জন্য এবং তার পবিত্র চেহারা দেখা এবং তাকে সালাম করার জন্য বেরিয়েছি। কিছু স্বল্প সময়ের ভেতর হযরত ওমরও আসেন। তিনি সাল্লাল্লাহু জিজ্ঞেস করেন, হে ওমর, তোমাকে কিসে এখানে নিয়ে এসেছে বা কি কারণে এখানে এসেছো? ওমর বলেন যে হে আল্লাহ রসুল, ক্ষুধা আমাকে এখানে নিয়ে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমারও কিছুটা ক্ষুধা পেয়েছে। এরপর তারা সকলেই হযরত আবুল হাইসাম আনসারের ঘরের দিকে যাত্রা করেন। তার কাছে অনেক ছাগল এবং খেজুর বৃক্ষ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘরে পাননি। তিনি আবুল হাইসামের স্ত্রীকে বলেন যে তোমার স্বামী কোথায়? তিনি বলেন যে তিনি আমাদের জন্য সুপেয় পানি আনতে গিয়েছেন। স্বল্পক্ষণ পর আবুল হাইসাম ঘোড়া ভর্তি করে এসে যান। তিনি তা এক পাশে রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরেন, নিজের প্রাণ সম্পদ মহানবীর জন্য নিবেদন করতে থাকে। আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, এটি বলেন। হযরত আবুল হাইসাম তিনজনকে নিয়ে বাগানের দিকে যান, একটা চাদর বিছিয়ে দেন, খুব দ্রুত বাগানে প্রবেশ করেন, খেজুরের পুরো গুচ্ছ কেটে নিয়ে আসেন, যাতে কাঁচা পাকা খেজুর ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, হে আবুল হাইসাম, তুমি পাকা খেজুর বা পৃথক কাঁচা খেজুর কেন নিয়ে আসনি, পুরো গুচ্ছ নিয়ে আসার পরিবর্তে? তিনি বলেন যে হে আল্লাহর রাসূল, আমি চাইলাম যে আপনার পছন্দ অনুসারে পাকা বা কাঁচা খেজুর বেছে নিয়ে খাবেন। তিনি সাল্লাম, হযরত আবু বকর এবং হযরত ওমর তিনজনই খেজুর খান, পানি পান করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদার কসম, এইগুলো হলো সেই নিয়ামত যা সম্পর্কে কিয়ামত দিবসে তোমাদের প্রশ্ন করা হবে, শীতল ছায়া, শীতল পানীয় এবং তাজা খেজুর। এরপর হযরত আবুল হাইসাম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবারের ব্যবস্থা করতে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুধের ছাগল বা ছাগ জবাই করবে না। তিনি এক ছাগল ছানা জবাই করেন এবং তা রান্না করে মহানবীর কাছে নিয়ে আসেন, তাদের সকলেই খান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কোনো সেবক বা খাদেম আছে কি? হযরত আবুল হাইসাম বলেন যে না। বলেন যে আমাদের কাছে যখন কোনো যুদ্ধবন্দী আসবে আমাদের কাছে এসো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুই বন্দী যখন আসে, হযরত আবুল হাইসাম রাসূলুল্লাহর কাছে আসেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুজনের যাকে পছন্দ হয় নিতে পারো। হযরত আবুল হাইসাম বলেন যে হে আল্লাহর রাসূল, আপনি নিজেই আমার জন্য পছন্দ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার কাছ থেকে পরামর্শ নেওয়া হয় সে আমিন বা বিশ্বস্ত হয়ে থাকে। এই কথা সবার নোট করা উচিত। যার কাছ থেকে পরামর্শ নেওয়া হয় সে আমানতদার হয়ে থাকে, তাই সবসময় ভালো পরামর্শ দেওয়া উচিত। তিনি বলেন যে এই খাদেম বা সেবককে নিয়ে যাও, কারণ আমি তাকে ইবাদত করতে দেখেছি। যেই গুণ বা বৈশিষ্ট্য রাসূলুল্লাহ তার উল্লেখ করেছেন তা হলো সে ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে, তার হৃদয়ে নেকি বা পুণ্য রয়েছে। একই সাথে বলেন এর সাথে ভালো ব্যবহার করো। হযরত আবুল হাইসাম স্ত্রীর কাছে ফিরে যান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকিদপূর্ণ নির্দেশ সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে নসিহত করেছেন এর সুবাদে যে দায়িত্ব ন্যস্ত হয় সে দায়িত্ব তুমি পালন করতে পারবে না, অর্থাৎ সদ্ব্যবহার করা। এক মহিলা কথা বলছেন, সেবকের কেউ নেই কাজ করার, যে হাতে আসে। মোমেনসুল্লাহ বৈশিষ্ট্য দেখুন, তার স্ত্রী তাকে বলেন যে এই রাসূলুল্লাহর নির্দেশের প্রতি সুবিচার তখন হবে যদি এই যে কৃতদাস পেয়েছ তাকে মুক্ত করো। তখন আবুল হাইসাম তাকে মুক্তি প্রদান করেন। এই ছিল পদমর্যাদা সেই সব সাহাবের। হযরত আবুল হাইসাম বদর, ওহদ, পরীক্ষা এবং খয়বার সহ সকল যুদ্ধে মহানবীর সাথে ছিলেন। মৌতার যুদ্ধে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার শাহাদাতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আবুল হাইসামকে খায়বারে খেজুরের ফসলের ধারণা নেওয়ার জন্য পাঠিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যখন হযরত আবু বকর তাকে খেজুরের ধারণা আনার জন্য পাঠাতে চান, তিনি যেতে অপারগতা প্রকাশ করেন। হযরত আবু বকর বলেন যে আপনি মহানবী ইসলামের জন্য খেজুরের পরিমাণ ধারণা নেওয়ার জন্য যেতেন। তখন মহানবী বলেন যে আমি তখন করতাম, আর ফিরে আসার পর ধারণা নেওয়ার পর অর্থাৎ কী পরিমাণ ফসল হয়েছে সেই ধারণা নিয়ে আসার পর মহানবী আমার জন্য দোয়া করতেন। সেই কথা তার মনে পড়ে যায় যে রাসূলুল্লাহর দোয়া পেতাম, এক আবেগ ঘন পরিস্থিতির অবতারণা হয়। এটি শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর তাকে আর পাঠাননি। এই আবেগ ঘন অবস্থা তিনি তুলে ধরেন। নতুবা এরা এমন জাতি ছিলেন যারা সবসময় আনুগত্য করতেন, অবাধ্য হতেন না। হযরত আবু বকর যদি এর পরও নির্দেশ দিতেন তাহলে সম্ভব ছিল না যে তিনি তা অমান্য করতেন বা অমান্য করা সম্ভব ছিল না। হযরত আবু বকরের তাকে দ্বিতীয়বার না বলা এই কথা প্রকাশ করে যে তার আবেগ বিজড়িত অবস্থা বুঝতে পারেন, এই কারণে তাকে আর নির্দেশ দেননি। হযরত ওমর খায়বারের ইহুদিদের যখন দেশান্তরিত করেন, তাদের প্রতি এমন ব্যক্তিকে প্রেরণ করেন যে তাদের হযরত ওমর তাদের দিকে হযরত আবুল হাইসাম এবং হযরত ফারবা বিন আমর আর হযরত যায়েদ বিন সাবিতকে পাঠান। তারা খায়বারের খেজুর এবং জমির মূল্য নির্ধারণ করেন। হযরত ওমর খায়বারবাসীদেরকে এর অর্ধেক মূল্য দিয়ে দেন, যা 50,000 দিরহামের অধিক ছিল। দেখুন, এবার তিনি গিয়েছেন, সেই আবেগ ঘন পরিস্থিতি ছিল না, এমন কোনো বাধ ছিল না তার যাওয়ার পথে। আসসালামু আলাইকুম বলা সম্পর্কে একটি রায় তার পক্ষ থেকে রয়েছে, হযরত আবুল হাইসামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসসালামু আলাইকুম বলে সে 10টি পুণ্য লাভ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে বলে সে 20টি পুণ্য বা সওয়াবের ভাগী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে বলে সে 30টি নেকি বা পুণ্য পায়। হযরত আবুল হাইসামের মৃত্যুর যুগ বা মৃত্যুকাল সম্পর্কে বিভিন্ন মতামত দেখা যায়। কারো কারো মতে তার মৃত্যু হয়েছে হযরত ওমরের যুগে, কারো কারো মতে তার মৃত্যু 20 বা 21 হিজরিতে হয়। আর এটিও বলা হয় যে তিনি সিফিনের যুদ্ধে 27 হিজরিতে আলীর পক্ষ থেকে যুদ্ধ করতে গিয়ে শাহাদত বরণ করেন। এ ছিল সেসব সাহাবী যারা আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গেছেন আর অনেক বিষয় সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা ক্রমাগতভাবে উন্নীত করুন। জুমা এবং নামাজের পর আমি 2 ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। প্রথম জানাজা হলো শ্রদ্ধেয় সাহেবজাদা মির্জা মজিদ আহমদ সাহেবের, যিনি হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেবের পুত্র ছিলেন। 14 আগস্ট 94 বছর বয়সে ইন্তেকাল করেন 2018 সনের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার হার্টের অপারেশন হয় আমেরিকায়, এরপর পক্ষাঘাত কবলিত হন, এরপর প্রায় শয্যাশায়ী ছিলেন। 1924 সনের 18 জুলাইতে হযরত মির্জা বশির আহমদ সাহেব এবং শ্রদ্ধেয়া সরওয়ার সুলতানা সাহেবা পিতা গোলাম হোসেন পেশাওয়ারির ঘরে কাদিয়ানে তাঁর জন্ম হয়। প্রাথমিক পড়ালেখা করেন কাদিয়ানে, তালিমুল ইসলাম হাই স্কুল কাদিয়ান থেকে ম্যাট্রিক পাশ করেন। এরপর 1949 সনে লাহোরের সরকারি কলেজ থেকে অনেক ভালো নাম্বার নিয়ে ইতিহাসে MA পাশ করেন। তার পাশ হওয়ার পর মানুষ হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহুকে যখন শুভেচ্ছা জানায়, কৃতজ্ঞতার পাশাপাশি হযরত মির্জা বশির আহমদ সাহেব এটিও লিখেছেন তাদেরকে যে সত্যিকার অর্থে মুমিনের জামাত তাদের সুখ দুঃখের সময় পারস্পরিক সাহায্য সহযোগিতার উপরে প্রতিষ্ঠিত থাকে। পারস্পরিক সাহায্য সহযোগিতার মাধ্যমে প্রশান্তি
দৃঢ়তা মজবুতি অর্জন করে। আর এটি জামাতভুক্ত হওয়ার মূল কথা বা কেন্দ্রীয় কথা। তিনি বলেন যে আমি বন্ধুদের কাছে নিবেদন করব এই আনন্দে অংশীদার হওয়ার পাশাপাশি দোয়াও করুন যে যেখানে আল্লাহ তাআলা স্নেহের মজিদ আহমদকে জ্ঞানের বাহ্যিক মান অর্জনের তৌফিক দিয়েছেন, একইভাবে তাকে প্রকৃত জ্ঞানও দান করুন। আর এরপর এই জ্ঞানের উপর কার্যত প্রতিষ্ঠিত তৌফিক দেন, কেননা এটি আমাদের জীবনের মূল উদ্দেশ্য এবং পরম মার্গ। মির্জা মজিদ আহমদ সাহেব 1944 সনের 7 মে জীবন উৎসর্গ করেন ধর্মের খেদমতের জন্য। একই সাথে পড়ালেখা অব্যাহত থাকে। 1949 সনের ডিসেম্বর মাসে জামিয়াতুল মুবাশশিরিনে ভর্তি হন আর 1954 সনের জুলাইতে জামিয়া পাশ করেন। তার বিয়ে হয় 28 ডিসেম্বর 1950 সনে জলসা সালানার তৃতীয় দিন সাহেবজাদি কুদসিয়া বেগম সাহেবার সাথে, যিনি হযরত নওয়াব আব্দুল্লাহ এবং আমতুল হাফিজ বেগম সাহেবার কন্যা খলিফা সানি বিয়ে পড়ান রাদিয়াল্লাহু আনহু। তার এক কন্যা হলেন নুসরত জাহান সাহেবা, যিনি মির্জা নসির আহমদ তারেক সাহেবের স্ত্রী, যিনি হযরত মির্জা বশির আহমদ সাহেবের পৌত্র। তার পুত্র হলো মির্জা মাহমুদ আহমদ। এরপর রয়েছেন দুরুসামিন তারেক কন্যা, যিনি মীর মাহমুদ আহমদ সাহেবের পুত্রবধূ। 3 পুত্র ছিলেন তার: মির্জা গোলাম কাদের সাহেব শহীদ, তার স্ত্রী হলেন আমতুন নাসের সাহেবা, যিনি সৈয়দ মীর দাউদ আহমদ সাহেবের কন্যা। 5ম সন্তান ফায়েজা সাহেবা, যিনি সৈয়দ মুদাসসর আহমদ সাহেবের স্ত্রী, তিনিও ওয়াকফে জিন্দেগি। 1954 সনের জুলাই মাসে শ্রদ্ধেয় সাহেবজাদা মির্জা মজিদ আহমদ সাহেব শাহেদ পাশ করেন। তিনি প্রথম নিযুক্ত হন 20 সেপ্টেম্বর 1954 সনের সেপ্টেম্বরে তালে ইসলাম কলেজে। 4 নভেম্বর 1956 সনে তারিখ দিনে ঘানার কুমাসিতে স্কুলের প্রিন্সিপাল হিসাবে প্রেরিত হন। 1963 সনের 24 ডিসেম্বর পাকিস্তান ফিরে আসেন। 1964 সনের এপ্রিলে পুনরায় তালিম ইসলাম কলেজে নিযুক্ত হন। এরপর তালিম ইসলাম কলেজকে যখন জাতীয়করণ করা হয় ভুট্টো সাহেবের যুগে, 1975 সনের এপ্রিলে তিনি সেখান থেকে ইস্তেফা দিয়ে আঞ্জুমানে রিপোর্ট করেন যে আমি ওয়াকফে জিন্দেগি। 1975 সনের 3রা জুলাই নায়েব নাজির তালিম হিসাবে তিনি নিযুক্ত হন। 1976 সনে খলিফাতুল মসিহ সালেস রহমুল্লাহ যখন আমেরিকা ও ইউরোপের সফরে যান, মির্জা মজিদ আহমদ সাহেব প্রাইভেট সেক্রেটারি হিসেবে খলিফাতুল মসিহ সালেসের সাথে ছিলেন। 1978 সনে নায়েব নাজের আলা তাকে নিযুক্ত করা হয়। 1984 সনে তিনি এখান থেকেই অবসর গ্রহণ করেন। তার জামাতা সৈয়দ মুদাসসর সাহেব বলেন যে সিরাতুল মাহদির কিছু অংশ ইংরেজিতেও তিনি অনুবাদ করেছেন। আল ফাজালের রীতিমতো প্রবন্ধ লিখতেন। বড় জ্ঞানপ্রিয় মানুষ ছিলেন। এই সমস্ত বিষয়াদি পুস্তক আকারে নুক্তায়ে নজর নামে ছাপা হয়েছে। পঠন পাঠনে গভীর আগ্রহ রাখতেন। আমিও দেখেছি প্রায় সময় লাইব্রেরিতে অধ্যয়নেই কাটাতেন। তার পুত্রবধূ মির্জা গোলাম কাদের শহীদের স্ত্রী বা বিধবা লিখছেন, আমতুন নাসের সাহেবা লিখছেন যে খুবই স্নেহশীল ও বড় হৃদয়ের অধিকারী ব্যক্তি ছিলেন। বাচ্চাদের খুবই ভালোবাসতেন, মোখলেস এবং বড় হৃদয়ের মানুষ ছিলেন। অনেক বড় গুণ এবং বৈশিষ্ট্য এটি। সব বয়সের মানুষের সাথে মিলেমিশে যেতেন, বন্ধু প্রতিম ব্যবহার করতেন। শিশু, বড় এবং যুবক সকলের সাথে সমানভাবে। ইনি আরো লিখছেন তার পুত্র মির্জা গোলাম কাদের শহীদের শাহাদতের পর পরম ধৈর্য প্রদর্শন করেছেন। শাহাদতের পর তিনি বলছেন মির্জা মজিদ আহমদ সাহেব এবং তার স্ত্রী কাদের শহীদ বাচ্চাদের যত্ন নিতেন, দেখাশোনা করেন। দীর্ঘকাল অসুস্থ ছিলেন, পরম ধৈর্য এবং মনোবলের সাক্ষ্য রেখেছেন। প্রকৃতিতে বা স্বভাবে কোনো রাগ ছিল না। যার সাথে সম্পর্ক রেখেছেন নিষ্ঠার সাথে নিষ্ঠাপূর্ণ সম্পর্ক রেখেছেন।
চাকর বাকরদের প্রতিও খুবই যত্নবান ছিলেন। তার জামাতা মির্জা নসির আহমদ সাহেব লিখছেন যে মির্জা মজিদ আহমদ সাহেব সঠিক মতামত রাখতেন, বিভিন্ন বিষয়ে বড় স্পষ্ট মতামত দিতেন। এমন নয় যে সংখ্যাগরিষ্ঠের মতামতের অনুকূলে বয়ে যাবেন, প্রবাহিত হবেন, এমন নয়, বরং যা সঠিক হতো সেই মতামত স্পষ্টভাবে ব্যক্ত করতেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, দয়া করুন, তার সন্তান সন্ততিকে তার পূর্ণ ধরে রাখার তৌফিক দেন, সবসময় খেলাফত এবং জামাতের সাথে সম্পৃক্ত রাখুন। দ্বিতীয় জানাজা শ্রদ্ধা সৈয়দ নসিম আখতার সাহেবের জানাজা, যিনি শেখপুরার মোহাম্মদ ইউসুফ সাহেবের স্ত্রী ছিলেন। 2018 সনের 27 জুলাই তিনি ইন্তেকাল করেন। আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মুসলিম ইসলামের সাহাবী হযরত আলী মোহাম্মদ সাহেবের পৌত্রী এবং কাজী দিন মোহাম্মদ সাহেবের কন্যা ছিলেন তিনি। দেশ বিভাগের পর তার পিতা তার পরিবার নিয়ে কাদিয়ান থেকে রাবোয়া স্থানান্তরিত হন। বিয়ের পর বানুরিয়া গ্রামে জীবন কাটান। সে যুগে বিভিন্ন জামাতি পদে সেবা দেওয়া তৌফিক পেয়েছেন। 18 বছর স্থানীয় মজলিসের লাজনার প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছেন। নামাজ রোজায় অভ্যস্ত ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, গরিবদের লালন পালনকারী, প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহারকারিণী, বড় সরল প্রকৃতির নিষ্ঠাবতী এক নারী ছিলেন। রীতিমতো অনুবাদের সাথে কোরআন তেলাওয়াত এবং প্রণিধানে অভ্যাস রাখতেন, আর এরপর প্রতিষ্ঠিত হওয়ারও চেষ্টা করতেন। শিশুদের কোরআন পড়াতেন। আহমদী গায়ের আহমদীদের একটা বিরাট শ্রেণী তার কাছে কোরআন পড়েছে। তার এক পুত্র মালিতে জামাতের মোবাল্লেগ, পশ্চিম আফ্রিকার দেশ এটি। মালিতে যখন নিযুক্ত হন, পশ্চিম আফ্রিকায় তখন ইবোলা মহামারীর প্রকোপ ছিল। কোনো আহমদী তাকে বলে যে আপনার উচিত এমন পরিস্থিতি ছেলেকে সেখানে না পাঠানো, সেখানে মহামারী ছড়িয়ে রয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে উত্তর দেন যে আমি আমার উভয় পুত্র, তার দুই পুত্রই ওয়াকফে জিন্দেগি জামাতের মুরব্বী, আল্লাহর কাছে অনেক দোয়ার পর এদের জীবন শুরু করেছে, ওয়াকফের পরে আল্লাহর। আমি এখন পরোয়া করে না যে আল্লাহ তাআলা কোথায় কেমন সেবা তাদের কাছে গ্রহণ করবেন। আমি গর্বিত যে আল্লাহ তাআলা আমার সন্তানদেরকে খেদমতের তৌফিক দিয়েছেন। সন্তানদের ওদের নসিহত করতেন যে আল্লাহ তাআলা যদি আপনাদেরকে আল্লাহ যে সেবার তৌফিক দিয়েছেন, তাই সবসময় আল্লাহ এবং ওয়াকফের বিষয়ে বিশ্বস্ত থাকবেন। তিনি ওসিয়ত করে রেখেছিলেন তার পুত্র নাসির আহমদ, যিনি মালের মোবাল্লেগ, আর আনসার মাহমুদ সাহেব পাকিস্তানের জামাতের মুরব্বী। মালিতে যে তার পুত্র রয়েছেন, তিনি জানাজায়ও যোগ দিতে পারেননি। আল্লাহ তাআলা তাকে ধৈর্য এবং সৎ সাহস দেন, মরহুমার পদমর্যাদা উন্নীত করুন। তার আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.